আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারতের কূটনৈতিকদের সাথে জামাতের আমিরের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ভারত বলেছে গোপন রাখতে। জামাতের আমিরও সেই সুপথ বালকের মতো এতদিন পর্যন্ত গোপনে রেখেছেন। এখন আপনারা হয়তো বলবেন যে উনিই তো প্রকাশ করেছেন। উনি যদি প্রকাশ করে থাকেন তাহলে আগে প্রকাশ করেননি কেন? এতদিন পর্যন্ত উনি কিসের জন্য অপেক্ষা করেছেন? নাকি এতদিন পর্যন্ত কথা ছিল যে ওনাদেরকে ক্ষমতায় আনবে, এখন কোনো একটা গরমিল হয়েছে যে জন্য উনি প্রকাশ করে দিয়েছেন? মানে ব্যাপারটা তো সেরকমই বোঝায়। আসলে হয় কি, গোপনে গোপনে প্রেমের সম্পর্ক ভারতের সাথে সবারই, শুধু দোষ পড়ে আওয়ামী লীগ আর বিএনপির। জিএম কাদের কি বলেছিল ভারত থেকে এসে, মনে আছে আপনাদের? যে ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। তো ভারত আপনাদেরকে নিষেধ করে দিবে। তো আপনার সাথে জিএম কাদেরের পার্থক্যটা রইল কি? ভারত তো, জিএম কাদের তো এসে বলেছে যে তাদের সাথে কথা হয়েছে কিন্তু বলা যাবে না তাদের অনুমতি ছাড়া। আপনিও তাদের অনুমতির জন্য অপেক্ষা করেছেন। আপনি কতটা বিশ্বস্ত এবং কতটা তাদের আহ, কি বলবো, তাদের অনুগত, যে তারা বলে দিয়েছে আপনিও গোপন রেখেছেন। তো এখন নিশ্চয়ই প্রকাশ করার পেছনে কারণ আছে। তো ভারত, উনি আবার বলেছেন যে সব দেশের সাথে একটা সুসম্পর্ক উন্নয়ন করে একটা চলতে চান ক্ষমতায় আসলে বা বিরোধী দল হলে। তো সম্পর্ক উন্নয়ন কে না চায়, সব দলই তো চায়, কিন্তু অন্য দল চাইলে সমস্যা, আর জামাত ইসলাম চাইলে সেটা হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে, বা সেটা হচ্ছে যে সেটার মানে গুরুত্ব আছে। অন্য দল চাইলে সেটা হচ্ছে ভারতের দাসত্ব। এতদিন পর্যন্ত সবাই বলেছে জামাত ইসলামে একমাত্র দল যে একেবারে ভারতের মানে ভারতের আধিপত্যের ব্যাপারে খুবই কঠোর অবস্থান। তো এটাকে বলে ভারতের আধিপত্যের ব্যাপারে কঠোর অবস্থান? যে ভারত একটা জিনিস আপনাকে শিখিয়ে দিয়েছে, আপনি দেশের মানুষের সাথে ধোঁকাবাজি করে আপনি এতদিন গোপন রেখেছেন। তো এখন কি নিয়ে গরমিল হয়েছে আপনাদের, যেটার জন্য আপনি প্রকাশ করেছেন? এতদিন পরে যদি প্রকাশ করতে পারতেন তাহলে তো আপনি আরো আগেও প্রকাশ করতে পারতেন। এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছে, তারেক রহমানের সাথে বৈঠক হয়েছে। এটা কি এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন কিনা? এবং তারেক রহমান আসার আগে অনেকে বলছিলেন যে ভারতের সাথে একটা চুক্তি হয়ে তারপরে এসেছে। তো সেই কারণেই কি আসলে বলছেন কিনা? আর সেটাও যদি না হয়ে থাকে, যে আপনাদের সাথে বৈঠক হতে পারে, তো তারেক রহমানের সাথে কেন কথা হইতে পারে না? তো শেখ হাসিনাও বা কেন সম্পর্ক রাখতে পারে না? তাহলে তো আপনারা সব দলই একই, শুধুমাত্র মানুষকে মানে বুঝিয়ে যান আর কি। আমরা সবাই হচ্ছে মানে বলে না বোকাচোদা নাকি যেন একটা শব্দ বলে, আমরা হচ্ছে সেরকম। আর আপনারা আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরে যা ইচ্ছা তা বলবেন। ভারত শিখিয়ে দিলে আপনি গোপন রাখবেন, ভারত তারপরে আপনার সুবিধা মতো আপনি বলবেন। তো এখন নিশ্চয়ই ভারতের সাথে আপনার 19-20 হয়েছে, এই জন্য আপনি প্রকাশ করেছেন, না হয় প্রকাশ করতেন না। তো ভারতের সাথে সম্পর্ক আসলে মানে কঠিন কঠিন কেউই রাখতে পারবে না বাংলাদেশে। হ্যাঁ, রাখা উচিতও না, পার্শ্ববর্তী দেশ হিসেবে সম্পর্ক ভালো রাখা উচিত, কিন্তু ভারতের যে মানে খবরদারি, সেটাকে তো আমাদের চোখ রাঙাতে হবে। সেটা মানে ভারতের খবরদারি মেনে নিয়ে তো আমাদের দেশের সরকার চলতে পারে না। সেই জায়গা থেকেই তো আমাদের আন্দোলন, সেই জায়গা থেকেই তো আমাদের কথা বলা। কিন্তু আপনারা তলে তলে যদি সম্পর্ক রাখেন সব দলে, তাহলে আমরা কাকে বিশ্বাস করব? আমরা তো মনে করেছিলাম জামাত ভারতের বিপক্ষে অ্যাটলিস্ট দাঁড়াতে পারবে। তো এটাতে তো আজকেই তো প্রমাণ হয় যে ভারত কোনো কিছু শিখিয়ে দিলে জামাত বলবে না। তো সেটা ভারতের স্বার্থই জামাত রক্ষা করবে। এটা কি মানে প্রমাণ হয় না যে ভারতের স্বার্থ, মানে ভারতের স্বার্থই, ভারত কোনো অন্যায় করলো, ভারতের সাথে কোনো গোপন কথা হলো, সেটা জামাত প্রকাশ করবে না। সে ভারতের স্বার্থটাই দেখবে, বাংলাদেশের স্বার্থ দেখবে না। এটা শুধুমাত্র কি শেখ হাসিনা করেছে বা বিএনপি করেছে? এই জামাতের আমিরের এই কথা তো মনে হয় যে জামাতও এই কাজটাই করবে। তো আমাদের দেশে যে ভারত বিরোধী, আগ্রাসন বিরোধী যে আন্দোলনটা চলছে, বিশেষ করে হাদি হত্যার পরে, তো সেটা থেকে, এবং হাদি যে মানে একনিষ্ঠভাবে এটার বিরোধিতা করেছিল, এই জন্য হয়তো হাদিকে জীবন দিতে হয়েছে। কিন্তু আহ, অন্যদের জীবন দিতে হবে না হাদির মতো, কারণ হাদির মতো কেউই ভারত বিরোধী এতটা অবস্থানে যেতে পারবে না। সবাই কিন্তু মিলেমিশে থাকবে। সব যে দলে আসুক না কেন, বা যে দলে ক্ষমতা থাকুক না কেন, বা দল নাই আসুক, দেখেন নির্বাচনের আগে সবার সাথে কিন্তু বৈঠক হয়েছে। জামাতের আমিরের সাথে যেমন বৈঠক হয়েছে, সবার সাথেই বৈঠক হয়েছে। জামাতের আমির হয়তো এতদিনে বলে দিয়েছে, কিন্তু অন্যরা হয়তো বলছে না। তো এটাই আর কি, মানে আমাদের দেশের আসলে দুর্ভাগ্য, যারা ভারতের প্রতি বেশি
মানে ভারত বিরোধিতা করেছে, যেমন খালেদা জিয়া, তারপরে ওসমান হাদি, তাদেরকে আসলে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে, অনেক কষ্ট ভোগ করতে হয়েছে, দুনিয়া থেকে চলেও যেতে হয়েছে। তো মানে এটা আসলে আমাদেরকে আঘাত করেছে, কারণ জামাত ইসলাম একটা আদর্শিক দল। জামাত ইসলাম কোনো আদর্শের বাইরে যেতে পারে না, বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে। তো ভারত মানে জামাতের আমিরের এই কথা থেকে অনেকটাই আমরা আশাভঙ্গ হয়েছে আমাদের। ঠিক আছে, আমরা বিএনপিকে বলতাম ভারতের সাথে আঁতাত করে চলে, আওয়ামী লীগকে বলতাম ভারতের সাথে আঁতাত করে চলে। ভবিষ্যতে জামাত ক্ষমতায় আসলে জামাতও ভারতের সাথে আঁতাত করে চলবে, এটাই বাস্তবতা।